আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছরের খাদেম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে মায়ের নবী একদিন ঢুকলেন। আল্লাহর নবী ওযু কইরা হাত মোছার জন্য একটা রুমাল চাইলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুমালটা নবীকে দিলেন। আমার মায়ার নবী, দয়ার নবী নিজের হাতটা তিনি ওই রুমাল দিয়ে তিনি মুছলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একদিন তার এক বন্ধু আসলেন। বন্ধু আসার পর বন্ধুরও তিনি এরকম ভাবে আয়োজন করলেন, খাওয়ানোর আয়োজন করলেন। হাত মুখ ধুইয়া তিনি মুছবেন রুমাল দিয়া। ওই রুমালটাই আনলেন, যে রুমালটাতে মায়ার নবী হাত মুছছিলেন বন্ধুর হাত মুছানোর জন্য। কিন্তু আনা মাত্রই দেখি রুমালটা ময়লা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদীকে বললেন, যাও তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে আসো। আমার বন্ধুই ময়লাটার মধ্যে কিভাবে হাত ধুইবে, হাত পরিষ্কার করবে, হাত কিভাবে মুছবে, তুমি যাও তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আসো। বাদী গেল আর আইলো পরিষ্কার তপ্তপা। বন্ধু বলতেছে, দোস্ত পানির কোনো ছোঁয়া নাই, সাবানের কোনো আলামত নাই, এত তাড়াতাড়ি করে রুমাল কেমনে ধোয়া হইল, এত পরিষ্কার কেমনে হলো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুচকি হেসে বলেন, দোস্ত আমার এই রুমালে একদিন মায়ার নবী নিজের হাত মুছছিলেন। এরপর থেকে এই রুমাল যখনই ময়লা হয় আর পানি দিয়া ধুই না, আগুন দিয়া ধুই। আগুনের ভিতরে রুমালটারে ফালায় দিলে আগুন ময়লাগুলি খেয়ে ফেলে, অথচ রুমালের একটা পশমও জ্বালায় না। সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় নবী রহমত, ঘুমন্ত অবস্থায় রহমত। জীবিত অবস্থায় রহমত, ঘুমন্ত অবস্থায় রহমত। নবীজির ভুল হইছে, এটাও উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ। কোন আসরের 4 রাকাত নামাজ নবী পড়াইবেন, 2 রাকাত পড়াইছেন, পরে সালাম ফিরাই ফেলেছেন। সাহাবায়ে কেরাম কেউ লোকমাও দেন না। ডর ভয় তো আছে যে লোকমা কের লোকমা দিতাম। নামাজের ভিতরে যদি নামাজ কমে থাকে, আল্লাহ যদি জানায় দেয় যে আজকে থেকে আসর 2 রাকাত, তো লোকমা কারে দিব? নামাজ শেষ হওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ আসরের নামাজ কি কমায় দেওয়া হয়েছে গো নবী? নবী বলেন, না, নামাজ তো 4 রাকাতই। তো সাহাবীরা বলে, আপনি তো 2 রাকাত পড়ছেন। নবী বলেন, ও 2 রাকাত পড়ছি, আচ্ছা চলো আবার নামাজ পড়ো। এই ভুলটা আল্লাহ পাক কেন করাইলেন নবীর? উম্মতের জন্য রহমত বানাইয়া দিয়েছেন। তোমাদের মধ্যে নামাজে এমন ভুল ত্রুটি হবে, হইলে পরে নামাজ সংশোধনের জন্য সসজদার একটা বিধান আল্লাহ জারি কইরা নবীর ভুলটারে উম্মতের জন্য রহমত বানাইয়া দিয়েছেন। আমার নবীর জীবনে একটা ভুল হইছে কি আল্লাহ ভুল করায় দিয়েছে কেন? উম্মতের জন্য। যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি বিশ্রাম নিবেন, রাতের বেলা, রাত হয়ে গেছে, আল্লাহ নবী কাফেলা নিয়ে ঘুমাবেন। নবী বেলালকে বলতেছেন, বেলাল ঘুমাইতেছি, তুমি পাহারা দাও আর ফজরে আজানের সময় ডাক দিয়ে দিও। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন, কিন্তু ফজরের আগে ওনারও ঘুম লেগে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের আজানের আগ মুহূর্তে ওনারও ঘুম লেগে গেছে। আবার সব ঘুমে, আল্লাহ নবীও ঘুমে। এই এক ঘুমে সূর্য উইটিয়া ফজর যে কোন দিকে গেল, সূর্য উঠলো, সূর্যের আলো নবীজির চেহারায় পড়লো। যেই মাত্র নবীর চেহারায় সূর্যের আলো পড়ছে, তখন আল্লাহ নবীর ঘুম ভাঙছে। নবীজি ঘুম থেকে উঠে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলাল কি ব্যাপার? সবাই ঘুম থেকে উঠছে, একজনেরও ফজরের নামাজ হয় নাই। অথচ আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, নবী বলতেছেন, বেলাল কি খবর? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনার চোখ লাগাই দিছে, এই আল্লাহ আমার চোখও লাগাই দিছে, কইতে পারি না কোন। আল্লাহ নবী বলে, দ্রুত চলো নামাজ কাজা করে। এই জায়গাটা থেকে সইরে আরেকটা জায়গায় গিয়ে নামাজ কাজা করলেন সাহাবায়ে কেরাম কি নিয়ে।
তাহলে এই কাজাটা মূলত করাইছেন কে? জোরে কোন? কেন? আমাদের জন্য। আমার বন্ধু তোমাদের জন্য মডেল, তোমাদের জীবনও নামাজ কাজা হতে পারে, তবে দেরি করবা না। যে বাবা আমার বন্ধু তাড়াহুড়া করেছে, নামাজ কাজা হয়ে গেছে, দেরি নাই, লেট করা যাবে না, অবহেলা করা যাবে। কাজা যখন হয়েছে হয়েছে, এটা যে কোনো সময় পড়লেই হবে না। এমন তাড়াহুড়াটা করো তুমি কাজা আদায় করার জন্য, যেন তোমার তাড়াহুড়া থেকে আল্লাহ খুশি হয়ে যায়, যেন আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য এই নবীর কাছে আসলেন আবু বকর। যে দুনিয়াতে যার যত কাছে থাকবে আল্লাহ পাক জান্নাতে তার সাথে রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু বকর সিদ্দিক নবীর কাছে সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামের কাছে যে যত বেশি ছিলেন তারা থাকবেন তাদের কাছে যারা যত কাছে থাকবেন সে থাকবেন তাদের কাছে। এইভাবে একজন একজন করে মায়ার নবী পর্যন্ত যার দূরত্ব যত কাছে হবে সে নবী তত কাছে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, তত কাছে। দুনিয়ার জমিনও যেই মানুষগুলি একসাথে চলছে আল্লাহওয়ালাদের সোহবতে ছিল, হাসরের ময়দানে বলবে মালিক আমার ওই সঙ্গী কোথায়, আমার ওই সাথী কোথায়, আমার ওই মুরিদ কোথায়? আল্লাহ দুনিয়া থেকে আমি চলে আসছি, কিন্তু আমার হাতে বায়াত যারা নিয়েছে, আমার পরামর্শক্রমে চলেছে, আমার সঙ্গী হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে আমার মতোই জীবন গঠন করার তৌফিক দান কইরো। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিরা কবরে যাওয়ার পর তাদের রুহানি দোয়া মুরিদের জন্য দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায়। আল্লাহওয়ালাদের রুহানি দোয়া, সে কবর থেকে দোয়া করে আল্লাহ তারে পথভ্রষ্ট করো না, কারণ ওই সময়টাতে সে তো সম্পূর্ণ আল্লাহর কুদরতি কুলে আছে। তো ওইখান থেকে তার যে রুহানি দোয়াটা আসে একদম নির্ভেজাল। এজন্যই দোয়ার ফায়দা থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন 9 গুণ বেড়ে যায়। দুনিয়ার জীবিত অবস্থায় ইনি দোয়া করলে যদ্দূর পাওয়ার থাকতো, আল্লাহর ওলি কবরে গিয়া রুহানি যে দোয়া দেয় এটা 9 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন, 9 গুণ বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায়। এজন্য ওই দোয়া এইভাবে কাজে লাগে। তো যখন উনি দোয়া করে আল্লাহ তুমি তারে পথভ্রষ্ট করো না, বেলাইনে নিও না, বেফতে চালাইও না, আল্লাহ আমার প্রিয় মানুষগুলারে, আল্লাহ আমার প্রিয় মানুষটারে তুমি বেফতে বেলাইনে নিও না, আল্লাহ তো এই দোয়াটা আল্লাহ পাক কবুল করে। এক পর্যায়ে সেও মারা যাওয়ার পরে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে হাজির করে, দুইজনকে হাজির করে। মহব্বতের মানুষ যারা ছিল দুজনকে পরস্পরের সামনাসামনি হাজির করে কইব কৌতো সে কেমন ছিল, আর তুমি কৌতো ও কেমন ছিল। তখন একজন আরেকজনের প্রশংসা করতে 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 খালি প্রশংসাই করবে। এরপর আল্লাহ পাক বলবেন তোমাদের দুজনে আমলের ক্যাটাগরি সমান ছিল না, তোমরা একে অপরকে ভালো জানো, দুনিয়াতে চলছো আমার জন্য, দুজন প্রতিযোগিতা করে নামাজ আদায় করেছো, প্রতিযোগিতা করে তোমরা ভালো কাজ করছো, নেক কাজ করছো, প্রতিযোগিতা ছিল তোমাদের আখিরাতের লাইনে। আমি আল্লাহ তোমাদের উপরে খুশি, কিন্তু আমলের ক্যাটাগরি সমান না। তোমাদেরকে একসাথে দেই কেমনে? সবার আমল তো সমান হবে না, সমান তো করা যাবে না, কিছু বেশকম হবে কিনা। আর আমলে বেশকমের কারণে তো জান্নাত বেশকম হয়ে যাবে। একজনের জান্নাত একতলা উপরে আর একজনের একতলা নিচে। কিন্তু হাদিস শরীফে আল্লাহ নবী বলেন দুনিয়াতে যে দুইজন নেককারের মহব্বত ছিল শুধু আল্লাহর জন্য, তাদের যার আমল কম ছিল তার আমলকে আল্লাহ তার পক্ষ থেকে বাড়াইয়া ওই বন্ধুর সাথে এক ক্যাটাগরিতে জান্নাত দান করবেন। ওই উপরের জন্যে নিচে না ভাবেন না, বরং নিচের জন্যে আল্লাহ উপরে উঠে দেবে। উপরের জনকে নিচে নামাইলেও তো একসাথে থাকা হইতো, ঠিক না? কিন্তু এই কাজ আল্লাহ করবেন না, আল্লাহ পাক কখনো এমন করেন না, নিচের জনকে উপরে উঠাই দিবেন। এক হাদিস শরীফ আল্লাহ নবী বলেন এজন্যই সহবতের এত দাম, সম্পর্কের এত দাম।
আদম আলাইহিস সালাম 300-350 বছর আল্লাহর কাছে কান্না করলেন আর বললেন, মালিক মাফ করো, গুনাহ ভুল হয়ে গেছে, মাফ হয় না। এবার বলেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় তুমি মাফ করো। এমনি আল্লাহ কয়, আদম এই নাম তুমি জানলা কেমন করে? সুবহানাল্লাহ, জোরে কর। আদম আলাইহিস সালাম কয়, মালিক জান্নাতের গেইটে তোমার নামের সাথে নামটা দেখেছি, তখনই আমি বুঝছি নামটা তোমার কাছে অধিক মায়ার, নাইলে নিজের নামের সাথে তুমি নাম রাখতা না, মিলাই দিতা না, তোমার পাশে রাখতা না। তোমার পাশে যারে রাখছো বোঝা গেল তোমার বেশি প্রিয় সাহাবত। এ ভাই, আল্লাহর পাশেই ছিল আমার আপনার নাম, আমার আপনার নবীর নাম। এই উসিলায় আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। এর থেকেই মুফাসসিরিনে কেরাম লিখেন, মুহাদ্দিসিনে কেরাম তারা লিখেন, একজন আল্লাহওয়ালা যার সম্পর্ক আল্লাহর সাথে তার উসিলায় যদি দোয়া চাওয়া হয়, এই দোয়াও তার উসিলায় আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর ওয়ালিদের সোহবত, আল্লাহর ওয়ালিদের উসিলা দইরা দোয়া চাইলো আল্লাহ দোয়া কবুল করে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, পরে উসিলা ধরছেন আমার নবীর নাম, সুবহানাল্লাহ কোন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিছে। পতিলা আল্লাহর নবী বলেন, দুনা মালিহি কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। কোন মুমিন যদি তার মালের হেফাজতের জন্য মারা যায়, মাল হেফাজতের জন্য, কোন মুমিন, হাদিসটা বুঝছেন, এর হাদিসটা অত্যন্ত সূক্ষ্ম। নবী বলেন, কেউ যদি, কোন মুমিন যদি তার মাল হেফাজতের জন্য মারা যায়, ফাহুয়া শাহীদুন, সে আল্লাহর রাস্তায় শহীদ হিসেবে গণ্য হয়। এবার প্রশ্ন, হুজুর শহীদ তো বলা হয় দুনিয়া না আখিরাতের লাইনে যদি মারা যায়, দ্বীনের জন্য যদি কেউ মারা যায় তাহলে শহীদ। এখানে তো নিজের মালের জন্য মরছে, নিজের মাল রক্ষার জন্য মরছে, তাহলে সে শহীদ হবে কেন? মালের জন্য, মালের প্রতি তো আরো বেশি নফরত সৃষ্টি করার কথা বলা হয়েছে, মাল জমাইতে নিষেধ করা হয়েছে। মালই তো সব কিছু ধ্বংসের মূল। কোরআন হাদিসে তো মালের প্রতি অনেক 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 এরকম ভাবে কি তিরস্কার, অবজ্ঞা বা ঘৃণা এই ধরনের থাকার কথা বলেছে। দুনিয়ার প্রতি মহব্বত রেখো না, দুনিয়া এটা মাত্র প্রয়োজন হাসিল করার মতো একটা ব্যবস্থা, প্রয়োজন শেষ, যদ্দূর প্রয়োজন এদ্দূর লইবা, এর বাকিটা প্রয়োজন নাই। এই তো হলো দুনিয়ার হালত। অথচ হাদিসে আল্লাহ নবী এখানে কি বললেন? মাল রক্ষার জন্য মারা গেলে শহীদ। এটা তো বুঝে আসে না। একজন মুমিন নামাজে দাঁড়াইছে, প্রশ্নের জবাব পরে দিতেছি। একজন মুমিন নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানো অবস্থায় এসে নামাজ পড়তেছে, কিন্তু দেখলো চুলার মধ্যে যে আগুন, এই আগুনে সে যে তরকারি বসাইছে, এই তরকারি হইয়া ডাউল, মনে করেন ডাউল হইয়া, ডাউল সিদ্ধ হইয়া ডাউলের পাতিল উল্টায় এখন ডাউল পড়ে যেতেছে। সে নামাজ পড়তেছে, ওই অবস্থায় সে যদি মনে করে যে আমার তো আর খানার কোনো বস্তু নাই, যদি আমার খাদ্যটা নষ্ট হয়ে যায়, পুড়ে যায় অথবা পড়ে যায়, তাহলে আমার পদার্থ থাকতে হবে, তখন তার জন্য শরীয়তের মাসালা হলো নামাজ ভাঙ্গা, হোক সেটা ফরজ নামাজ, ভাঙ্গা তাড়াতাড়ি খাবার হেফাজত করো। খাবার, এই দুনিয়া হেফাজতের জন্য নামাজ ভাঙ্গার নির্দেশ আইছে। এটা খাবার, এটাও তো দুনিয়া, এটাও তো আখিরাতের কিছু বলা যায়। অথচ খাবার ভাঙ্গার জন্য নামাজ, খাবার রক্ষার জন্য নামাজ ভাঙ্গার নির্দেশ আইছে, আর ওইদিকে মাল হেফাজতের জন্য জান দিলে শহীদ হওয়ার বিধান আইছে। ঘটনা কি? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, শুধু একটা মাত্র কারণ, মালের সম্পর্ক আল্লাহর নবী হাদিসের মধ্যে লাগাইছেন। যখনই কোনো মুমিনের মাল রক্ষার জন্য মুমিন জান দিবে, মুমিনের মাল রক্ষার জন্য মুমিন জান দিবে শহীদ, তাহলে মালের সম্পর্কটা নিসবতটা এখন মুমিনের সাথে, খালি মাল না। হাদিসে নবী বলেন নাই মাল রক্ষার জন্য যে কোনো মাল বলেন নাই, বলছেন মুমিনের মাল। মুমিনের সাথে সম্পর্ক মালের হয়ে যাওয়ার কারণে ওই দুনিয়ার মালটার দামও অনেক বেড়ে গেছে। শুধু মাল হেফাজতের জন্য জান দিলে, যে কোনো মানুষের মাল হেফাজতের জন্য জান দিলে শহীদ হবে না, কিন্তু মুমিনের সাথে যখনই মালের সম্পর্ক লেগে গেল, তখনই তার ওই দুনিয়া নামক মালটার দামও আল্লাহর কাছে
পেরে গেল। এজন্য ইমানদার যখন এই ফুলসিরাতের উপর দিয়ে পার হবে, ফুলসিরাত তো জাহান্নামের উপরে, আগুনের উপরে, যখনই পার হবে তখন জাহান্নামের আগুন চিৎকার করে বলবে, মুমিন তোমার ইমান লইয়া দ্রুত পার হও, কারণ তোমার ইমানের পাওয়ারে আমি জাহান্নামের আগুন নিভে যাইতেছে। তোমার ইমানের পাওয়ারে জাহান্নামের আগুন নিভে যাইতেছে। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম এটার এত দাম, এত গুরুত্ব। আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। ইমাম ফখরুদ্দিন রাজি, এখন একজন আলেমের নাম বলি, এই দুনিয়ার বিজ্ঞ আলেমদের একজন প্রসিদ্ধ আলেম, তাফসীর ইবনে কাসির যিনি লিখছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, তাফসীরে কবির, প্রসিদ্ধ তাফসীর তিনি লিখছেন। তিনি এত বড় বিজ্ঞ আলেম ছিলেন, ইনার পিসাব ছিলেন আল্লামা নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। উনিও বহুত বড় বুজুর্গ। তো উনি আবার পীর ধরলেন কেন? উনি আবার পীরের কাছে যাবেন কেন? জগৎ বিখ্যাত আলেম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। এলেমের জগতে যে কয়জন তাদের উপরে কেউ কথা বলতে পারে না, এর মধ্যে উনি একজন। উনি গিয়ে বায়াত হয়েছেন নাজমুদ্দিন কুবরা ওনার হাতে। আলহামদুলিল্লাহ, চলতেছে ভালো কথা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ইনি এত বড় বিজ্ঞ আলেম ছিলেন যে 100টা দলিল বানাইছেন আল্লাহ যে এক। কারণ জানেন যে মৃত্যুর সময় শয়তান একজন মুমিনকে বেঈমান বানানোর জন্য যতটুকু চেষ্টা, যতটুকু সামর্থ্য শয়তানের আছে পুরাটা ব্যবহার করে। সক্রাতের সময় মানুষ, একজন মুসলমান যখন মারা যায় তখন শয়তান তার সমস্ত শক্তি ব্যয় করে তার ঈমান হারা করার জন্য। ওই সময়টাতে ঈমান নিয়ে যাওয়া, আল্লাহ নবীর হাদিস, বড় কঠিন, বড় কঠিন শয়তানের সাথে পাল্লা দেওয়া। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের মুহূর্তে শয়তান হাজির হয়ে কয়, আল্লাহ কয়জন? ফখরুদ্দিন রাজিকে আল্লাহ একজন। শয়তান কয় দলিল দাও। ইমাম ফখরুদ্দিন রাজি দলিল দিলেন। তিনি একটা দলিল দিলেন, শয়তান মুহূর্তের ভিতরে এক দলিল উড়াই দিল। ইমাম ফখরুদ্দিন রাজি আরেকটা দলিল দিলেন, শয়তান দ্বিতীয় দলিল উড়াই দিল। সে আরেক দলিল দিয়া, শয়তানে আরেক যুক্তি দিয়ে এটা উড়াই দিল। উনি আরেকটা দলিল দিলেন, শয়তান এটা উড়াই দিল। এভাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 100টার ভিতরে 99টা দলিল দিয়া দিছেন, আর একটা মাত্র বাকি। ওনার শরীর ঘামতেছে যে আর একটা দলিল বাকি। এই দলিলও যদি শয়তান উড়াইয়া দেয় তাহলে ওনাকে বেঈমান হয়ে মরতে হইব, শয়তানের কথা মানতে হবে। শয়তান বলছে একাধিক আল্লাহ, একজন আল্লাহ না। ইনি কয় আল্লাহ একজন, একাধিক না। এই শুরু হয়েছে দলিল দেওয়া। তো এক পর্যায়ে যখন ফখরুদ্দিন রাজি ইনি পারতেছেন না ইবলিসের সাথে, নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি উনার পিসাব বহু দূরে, কাছে না, ইনি অজু করতেছেন, অজুর পানিতে মুরিদের এই চিত্র আল্লাহ ভাসাইয়া দিছেন। অজুর পানিতে দেখতেছেন ইমাম রাজি বিপদে পড়ে গেছে, শয়তানের সাথে পাল্লা দিয়ে পারতেছে না মৃত্যুর আগে। ইনি তো এলেমের বড়াই করে ফেলছিলেন যে আমার যে এলেম আছে, শয়তান আমার সাথে এলমি যোগ্যতায় পারবে কেমনে? আমার যে জ্ঞান, আমার সাথে ইবলিস আবার পারে কেমনে? আমি 100, 2টা না 100টা দলিল দিয়ে ইবলিসকে চুবানি খাওয়াবো। কিন্তু উনি তো জানেন না ইবলিস যে এর চেয়ে আরো বড় ডাট, এ তো মুআল্লিমুল মালায়েকা ছিল, এ তো আরো বড় জ্ঞানী ছিল। ইবলিসের গুণ ছিল নাকি? ইবলিস আলেম ছিল, ইবলিস কি ছিল? আরেফ ছিল। ইবলিস সাজ্জাদ ছিল। ইবলিস শুধু আশিক ছিল না, সবই ছিল, কিন্তু শুধু আল্লাহর আশিক ছিল না। কারণ এশক এমন এক বিষয় যে এশকের মধ্যে, ভালোবাসা এমন এক বিষয় যার মধ্যে যুক্তি চলে না, বুদ্ধি চলে না, কোনো কি চলে না, কোনো আলোচনা চলে না। ওইটা ইবলিসের কাছে ছিল না। কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা বান্দার থাকতে হবে, মহব্বতের, এশকের। আমার আল্লাহ এক, এই ব্যাপারে আমি কোনো যুক্তির দরকার নাই, আমার কোনো প্রমাণ লাগবে না। নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি যখন দেখছেন এই চিত্র, তখন এই বদনা, এই যে কিতাবের মধ্যে লিখছেন, পানির যে অজু করার লৌটা ছিল, এই লৌটারে হাতে লইয়া দেয়ালের মধ্যে উড়ায় মারছেন, আর বলতেছেন ইমাম রাজি বলো বিনা দলিলে আল্লাহ এক। কোন দলিল নাই, এভাবে উড়ায় মারছেন। আর এই আওয়াজটা, 100 মাইল দূরের আওয়াজটা আল্লাহ
ইমাম ফখরুদ্দিন রাজির কানে পৌঁছে দিলেন পিসাবের আওয়াজ। যেই এই আওয়াজটা আসছে, বলো বিনা দলিলে আল্লাহ এক, সাথে সাথে হুঁশ ফিরে আইছে যে আমি কার সাথে পাল্লা দেওয়া শুরু করছি। তিনি বলেন বিনা দলিলে আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক দৌলতে ইমান সাথে দিয়ে দিছেন। আরে হাজিরিন, এজন্য বলি এটাকে খামখেয়ালি মনে করবেন না। জমানাটা বড় খারাপ, বড় ফিতনার, বহুরূপী ডাকাত আশপাশে ঘুরে, আশপাশে বসে, বহুরূপী ডাকাত। মুসলমানের ভিতরে কত রঙের ডাকাত যে ঢুকাইছে ইহুদিরা, এটা করাই মুশকিল। এখন দেখা যায় আমলে লেবাসে সুরতে হে আরো অনেক আগায় রয়েছে, কিন্তু মূলত সে এজেন্ট। সে ইসলামের ক্ষতি করার জন্য নামছে। আপনার পাশেই নামাজ পড়ে, আপনার পাশে বসে বয়ান শুনে, কিন্তু সে ইসলামের ভালো করার জন্য আসে নাই, সে কারো এজেন্ট হয়ে আসছে। অতএব এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য একটাই উপায়, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করেন।